এভরিওয়ান আসসালামু আলাইকুম। অনেকেই ভাবছেন যে ফেসবুকের মনে হয় আর্নিং বন্ধ হয়ে গিয়েছে। আমাকে এমন অনেকেই ইতোমধ্যে আমাকে মেসেজ করেছেন, আমাকে কল করে বলেছেন যে ফেসবুকের আর্নিং আগের মতো হচ্ছে না, ফেসবুকের কাজ ছেড়ে দিব বা ফেসবুকের কাজ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। তারা রিল থেকে আর্নিং করতে পারছেন না বা কন্টেন্ট থেকে ভালো আর্ন করতে পারছেন না। এটা নিয়ে সবারই খুব কনফিউশন এবং সবাই খুব কনফিউশনে আছেন। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমি আমার হোম পেজে যখন আসছিলাম সেই কন্টেন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই কন্টেন্টটা রিসেন্টলি জাস্ট আমি ফেসবুক ওপেন করার সাথে সাথে আমার এখানে চলে আসলো। আমি ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই বিষয়টা, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখুন রবিন রাফান, যে অনেক বড় যে পেজটা রবিন রাফান, আপনারা সবাই এই পেজের সাথে কানেক্টেড রয়েছেন। আপনারা জানেন 3.6 মিলিয়ন ফলোয়ার ওনার, অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন। তো উনার যে পেজটা রয়েছে, উনার ভেরিফাইড পেজে একটা পোস্ট করা হয়েছে। সেই পোস্টটা আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। উনি বলেছেন ফেসবুক রিলসের ইনকাম বন্ধ হয়ে গেছে। এই কথাটা আমাকে এখন অনেকেই বারবার মেসেজ দিয়ে এবং ইমেল দিয়ে জিজ্ঞেস করেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকেও আমার অনেক সার্কেল, আমার অনেক আপু এবং ভাইয়ারা আমাকে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এবং কল করে আমাকে বলেছেন যে আপু ফেসবুকে আর কাজ করব না। আপনারা বলেছেন আমাকে ফেসবুকে আর কাজ করবো না, ফেসবুকের আর্নিংটা বন্ধ হয়ে গিয়েছে বা ফেসবুকের আর্নিং নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। বাট আমি আপনাদেরকে বলবো যে হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি জাস্ট অ্যালগোরিদমটা একটু পরিবর্তন হয়েছে। দেখুন, এখানে স্পষ্ট করে বলেছে, উনি বলেছেন দেখুন আমার 7ই মে 2025-এ আপলোড দেওয়া কন্টেন্ট এর ইনকাম 1.2 মিলিয়ন মানে 1.2 মিলিয়ন ভিউ হয়েছে এবং তার সেই 1.2 মিলিয়ন ভিউতে $42 তার আর্ন হয়েছে, $42 আর্ন হয়েছে। ওকে, দ্যাটস গুড। এখন অনেকেই বলবেন আমরা তো এত ইনকাম পাচ্ছি না। বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টের রিচ এবং এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে এখন থেকে আপনার ইনকাম জেনারেট হবে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টের রিচ এবং এঙ্গেজমেন্ট, মানে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টে অবশ্যই অনেক ভালো রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট থাকতে হবে। এখন আপনি বলবেন রিচ আর এঙ্গেজমেন্ট কি? এখন আমি আপনাদেরকে রিচ আর এঙ্গেজমেন্টটা বোঝাচ্ছি। রিচ মানে হচ্ছে যতগুলো আপনার কন্টেন্টটা অনেক অনেক দর্শকের কাছে পৌঁছানো, আর এঙ্গেজমেন্ট হলো সেই দর্শকরা যাতে করে আপনার কন্টেন্টে অধিক সময় পর্যন্ত স্টে করে। যেমন একটা কন্টেন্ট আমি আপলোড দিলাম, সেই কন্টেন্টটা 20 জন মানুষের কাছে পৌঁছালো। 20 জন মানুষের কাছে পৌঁছানোর পর 20 জন মানুষ ক্লিক করলো এবং পুরো ভিডিওটা দেখলো, তার মানে রিচ এবং এঙ্গেজমেন্ট 100-এ 100 রয়েছে। বাট ধরে নিন যে আমি একটা কন্টেন্ট আপলোড দিলাম, সেটা 200 মানুষের কাছে পৌঁছানো হলো, বাট 200 মানুষ থেকে অনলি 20 জন মানুষ আমার এই কন্টেন্টটা দেখলো। তার মানে কি 200 মানুষের কাছে পৌঁছানোর পর মাত্র 20 জন মানুষ দেখেছে, তাও আবার অল্প সময় দেখে দেখে ব্যাক করে চলে গেল বা স্ক্রল করে স্কিপ করে চলে গেল, সোয়াইপ করে চলে গেল, তাহলে কিন্তু আমার কন্টেন্টের রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট জেনারেট করবে না। সো আপনাকে কোন দিকে খেয়াল করতে হবে? আপনার কন্টেন্টের কোয়ালিটির দিকে খেয়াল করতে হবে। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আই টেক হাসি। আজকের ভিডিওটা আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা কিভাবে কাজ করবেন, কি ওয়েতে কাজ করবেন সেই নিয়ে থাকছে পুরো বিস্তারিত। দেখুন, এখানে আমি রবিন রাফান এই ভেরিফাইড পেজের এই যে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার কন্টেন্ট আমি আপনাদেরকে দেখে আপনাদেরকে পড়ে বলছি যে উনি আসলে কি বিষয়টা বোঝাতে চেয়েছেন। উনি বলেছেন, দেখুন বলেছে, এখন অনেকে বলবে আমরা তো এত ইনকাম পাচ্ছি না। বিষয়টা হচ্ছে আপনার কন্টেন্টের রিচ এবং এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে এখন থেকে আপনার ইনকাম জেনারেট হবে। অর্থাৎ আপনার কন্টেন্টের রিচ এবং এঙ্গেজমেন্টের উপর ডিপেন্ড করে মূলত আপনার কন্টেন্টের ইনকামটা জেনারেট করবে। মানে হচ্ছে আপনি যত ভালো কন্টেন্ট দিবেন আপনার তত ইনকাম হবে। অর্থাৎ আপনি একটা কন্টেন্ট দিলেন, সেই কন্টেন্টে ভালো রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট পেলো, সেই কন্টেন্টটা যে কয়েকটা দর্শকের সামনে পৌঁছানো হয়েছে প্রত্যেকটা দর্শক আপনার কন্টেন্টটা দেখছে এবং কেউ স্কিপ করে যাচ্ছে না, এটাকে বলা হচ্ছে অধিক পরিমাণে রিচ এবং এঙ্গেজমেন্ট পাওয়া। তো এটা যখন আপনার ভালো হবে তখন কিন্তু আপনি আর্নিংটা অনেক ভালো পাবেন। সেই হিসাবে উনি কি সাজেস্ট করেছেন, উনি বলেছেন আমি যেভাবে ওপেনলি সব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপরও যদি বুঝতে না পারেন তাহলে আসলে দুঃখজনক। বিষয়টা হচ্ছে যে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট কিভাবে আপনি বাড়াবেন বা বাড়ানোর জন্য আপনি কি ওয়েতে কাজ করবেন, আর সেই বিষয়ে আপনাকে ধ্যান দিতে হবে, এই বিষয়টা কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছেন। অ্যান্ড দেন উনি আরো বলেছেন সময় দিতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে, তারপর আপনি ভালো ফলোয়ার পাবেন এবং রিচ পাবেন, এরপর পাবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন, তারপর আপনার সব ইনকাম শুরু হবে। এই সবগুলো পদ্ধতি যদি আপনি ফলো করতে পারেন তাহলে শুধু আপনার সফল হওয়া সম্ভব। অর্থাৎ আপনার কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করতে হবে। আপনার কন্টেন্টে ভালো পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার কন্টেন্টে কি থাকতে হবে? ভ্যালুয়েবল কন্টেন্ট থাকতে হবে, হয়তো এন্টারটেনমেন্ট ভ্যালু থাকতে হবে, হয়তো এডুকেশনাল ভ্যালু থাকতে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনি না প্রোভাইড করতে পারেন তাহলে তো আপনার কন্টেন্টে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না। আর যখন রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না তখন অবভিয়াসলি আপনার কন্টেন্ট থেকে ভালো পরিমাণে আর্ন করতে আপনি পারবেন না। আর সেই দিকেই আপনাকে খেয়াল করতে হবে। শুধুমাত্র যা তা কন্টেন্ট দিলেই চলবে না। আপনার কন্টেন্টের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে, মাইন্ডেড ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে। তবেই কেবলমাত্র সম্ভব আপনি একটা কন্টেন্ট থেকে ভালো পরিমাণে আর্নিং
জেনারেট করা। সো যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আমি বলছি, আপনারা হতাশ হবেন না। আপনারা রিলের পাশাপাশি পোস্ট করে যাবেন, লেখালেখি পোস্ট করবেন, সেই সাথে ছবি পোস্ট করবেন, সেই সাথে আপনারা সপ্তাহে 3টা লং ভিডিও পোস্ট করবেন। 3টা যদি আপনি লং ভিডিও পোস্ট করেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ছবি পোস্ট করেন এবং রিল পোস্ট করেন, সেই সাথে আপনি স্টোরি পোস্ট করবেন। অধিক পরিমাণে আপনি স্টোরি পোস্ট করবেন। আপনি এগুলোতে যখন প্রপার ওয়েতে অ্যাক্টিভ থাকবেন এবং সেই কন্টেন্টগুলো যখন ভ্যালুয়েবল হবে দর্শকদের জন্য, তখন অবভিয়াসলি আপনি কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন এবং সেই সাথে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অনেক ভালো আর্ন করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে আপনারা সবসময় অ্যানালাইসিসটা খেয়াল করবেন। আপনারা অ্যানালাইসিস কোথা থেকে খেয়াল করবেন? আপনারা যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবার পর আপনারা এখান থেকে এই যে ইনসাইড যে অপশনটা রয়েছে, এই ইনসাইডে ট্যাপ করে নেবেন। ইনসাইডে ট্যাপ করার পর দেখবেন যে আপনার লাস্ট 28 ডেতে আপনি কি পরিমাণ ভিউ জেনারেট করতে পেরেছেন বা কিভাবে কন্টেন্ট রান করছে, এবং সেই অনুযায়ী কোন কন্টেন্টের উপরে ভালো ভিউ জেনারেট হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে লক্ষ্য করবেন। যেহেতু আমি ফেসবুকে কাজ করি না, সেহেতু আমার এখানে রেড মার্কিং দেখাচ্ছে। যারা আপনারা ফেসবুকে কাজ করেন তারা অবশ্যই খেয়াল করবেন যে এখানে যেন গ্রিন মার্ক থাকে, অর্থাৎ আমার -57% দেখাচ্ছে, আপনাদের যেন প্লাস গ্রিন কালারের অনেক বেশি পার্সেন্টেজ দেখায়। সেই বিষয়ে আপনাকে ধ্যান রাখতে হবে। যখন আপনি এই বিষয়গুলো ধ্যান রেখে কাজ করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারাও পেয়ে যাবেন, আর যারা পেয়েছেন তারা অনেক ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। সো শুভকামনা সবার জন্য। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।